হ্যালো বন্ধুরা, চলো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানিয়ে দেখাবো কুনাফা বা আমরা বাঙালিরা বলি ফ্রাই লাচ্ছা সিমই। তো আমি এখানে দু রকম স্টাইলে করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশি দেরি না করে চলো দেখে নিই আজকের নতুন ভিডিও। আমি এখানে দেখো একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিটাকে একটু গরম হলেই এখানে দিয়ে দেবো একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো। দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে নেবো, কালারটা যাতে ভালো মতন মিশে যায়। মিশে যাবার পরে এখানে দিয়ে দেবো যে সেমাইগুলো রেখেছিলাম, সেমাইগুলো একটু ভালো মতন ভেঙে নিয়ে ভালো মতন নেড়ে চেড়ে ঘিটা যাতে ভালো মতন মাখে এবং কালারটাও যাতে মিশে যায়, তার জন্য দেবেন। কালারটা আপনাদের অপশনাল, কালারটা দিলে একটু দেখতে বেশ ভালো লাগে, তাই জন্য। এখানে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। দুধটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি এখানে 200 গ্রাম ব্যবহার করেছি। একটু খেপে খেপে দেবো, একবারে দেবো না। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে দেখুন অনেকটা দুধ কমে গেছে। কমে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে বাড়িরই তৈরি করা ছানা। আপনারা এখানে রেডিমেড ছানাও কিনে আনতে পারেন বা বাড়িতেও ছানা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম দুধের ছানা কেটে ছানাটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকেও ভালো মতো নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা করতে দেওয়ার পর ততক্ষণে একটা কাচের বাটি নেবেন। দিয়ে ভালো মতো এটার মধ্যে মাখন কিংবা ঘি ভালো মতন ব্রাশ করে নেবেন। ব্রাশ করে নেওয়ার পর এখানে দেখুন এবার যে লাচ্ছা সিমইটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার ডিপ ডিপ করে এভাবে সাজিয়ে নিতে হবে। দেওয়ার পর যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে যেমন পাখির বাসা হয় অ্যাকচুয়ালি, তো সেরকম ভাবে একটু গর্ত করে নিয়ে ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে কাজু, কিশমিশ আর আমন্ডস দিয়েছি আর পেস্তা দিয়েছি। দিয়ে আবারও কোট করে নেবো আরেকটা লেয়ারে। দিয়ে সিমইগুলি দিয়ে এভাবে প্রতিটা আপনারা যত বড় বাটি নেবেন ততটা লেয়ার করে নিতে পারেন, ততগুলো। আমি এখানে দুটো লেয়ার করেছি। তারপরে এরকম আবার দিয়ে তারপরে আবার আমি আরেকটা ওই ক্ষীরটা দিয়ে দিলাম। দিয়ে আর এদিকে আমি দু রকম স্টাইলে করব বলেছি যেহেতু, তাই জন্য এখানে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি সেম প্রসেসে। ওরকম ভাবে লাচ্ছা সিমইটা দেওয়ার পরে ক্ষীরটা দিয়ে আবার লাচ্ছা সিমইটা দিয়ে আরেকটা লেয়ার করে এটা আমি রেখে দেবো ফ্রিজে। একটা আমি বেক করব আর আরেকটা করব আমি ফ্রিজে। দু রকম স্টাইলেই খেতে ভালো লাগে। তো আপনারা কোনটা পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন। তো তারপরে আমরা দেখুন এইভাবে দুটো লেয়ার দু রকম ভাবে স্টাইলে আমাদের হয়ে গেছে। দিয়ে আমি এখানে গার্নিশ করে নিলাম, এটাকেও সেম ভাবে যেভাবে ওটাকে করেছি সেভাবে এটাকেও করে নিলাম। দিয়ে আমাদের সাজানো তো প্রায় একদম রেডি। আর সাজানোটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। তো এই দুটোকে এবার আমি এখানে জল বসিয়ে নিয়েছি। জলের মধ্যে এই স্ট্যান্ডটা বসিয়ে নেবেন। স্ট্যান্ডটা বসিয়ে নিয়ে আমার যেহেতু কড়াইতে হচ্ছিল না, তাই জন্য আমি কড়াইতে না করে আমি একটা ডেচকির মধ্যে করলাম। আপনাদের যাতে অন্তত ঢাকা চাপা দিয়ে করতে পারেন সেই অনুযায়ী বাসনপত্র নেবেন। দিয়ে আমি ওটার মধ্যে 30 মিনিট বসিয়ে রাখবো। দিয়ে নামিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা চিনির শিরা বানিয়েছিলাম। চিনির শিরাটার মধ্যে একটু ফুড কালার দিয়ে আর একটু এলাচ দিয়ে একটু বেশ গাঢ় গাঢ় হয়ে এলে তখনই ওটা নামিয়ে দিয়ে গরম গরম এটাকে এটার মধ্যে দুটোর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে রসটা যাতে ভেতরে ঢুকে যায় গরম গরম। আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে।